বাসাতে এখানে না? হ্যাঁ, আমাদের বাসায় আসবে। আমি আসছি শুধু কক্সবাজার থেকে। তো আমি জানতে চাচ্ছিলাম এটা নাকি বাংলাদেশের সর্বপ্রথম আমাদের যে প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদের বাসা। তো আপনারা এই সম্পর্কে কতটুকু জানেন? খুব আগে থেকে জানি যে ওনার বাসা এই জায়গায়, ঠিক আছে। ওনার অনেক আগে এই বাসাটা করছে এই জায়গায়, স্থানীয় বাসা। এই বাসাটা এখন অনেক পর্যটক হিসেবে অনেক মানুষ দেখতে আসে দূর দূরান্ত থেকে, ঠিক আছে। এই আপনার ওনার অনেক স্মৃতি এই জায়গায় আছে। যেখানে বসতো, গল্প করতো, এই যে পুকুর আছে, পুকুরে আশেপাশে ঘুরতো, এই আর কি। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এটা কি সর্বসাধারণ সবার জন্য কি মুক্ত, অর্থাৎ এখানে কি সবাই কি এসেছে আসতে পারে? যারা আছে সবাই আসতে পারে, সবাই ঘোরাঘুরি করতে পারে, সবার জন্যই সবসময় তো খোলা না, বাড়ির মতোই সবাই মানে আপনার আসে আইসে ঘুরে ঘুরে দেখা যায়। আচ্ছা আচ্ছা। হিসেবে ওনার যেরকম ওই যে বাড়ি আছে, আপনার আগের মাটির ঘর আছে, মাটির বাড়ি আছে একটা, তারপর ওই যে আপনার ওনার বসার চেয়ার আছে। ওনারা কি এখানে পুরো ফ্যামিলি নিয়ে এখানে থাকতো, পরিবার নিয়ে প্রথমে এখানে থাকতো না, এখন ভালো করে এটা কি দেখাশোনা করে? হ্যাঁ, একজন দায়িত্ব আছে মনে সম্ভবত এই আপনার এই এলাকার এমন একজন দায়িত্ব ছিল, আমি জানতাম আর কি। এখন আবার অন্য কেউ দিচ্ছে বর্তমান মেয়ে এখানকার এমপি। তো এটাতে তারা অনেক সাজসজ্জা করে একটা পর্যটকদের জন্য, একটা বিনোদনের জন্য একটা জায়গা করে দিতে পারছে। করতে পারতো, কিন্তু এখন কি কারণে ওরা তো এদিকে আসে খুব কম আসায় মনে হয়, তা কি কারণে যায় এরকম কি আর এটা সেটা যায় না। তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আমরা এখানে জানতে পারলাম যে এটা হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম প্রধানমন্ত্রী যে হচ্ছে তাজউদ্দিন আহমেদের বাসা। এইটা আমি একটু ঘোরানোর জন্য দেখানোর জন্য চেষ্টা করি। এখানে একটা পুকুর দেখতে পাচ্ছেন আমরা। এই পুকুরে উনি পড়ন্ত বিকেলে আড্ডা দিতেন বা বসতেন। ওনার সঙ্গী যারা ছিলেন তাদের সাথে উনি গল্প গুজব করতেন। তো এটি হচ্ছে ওনার বাসা। এখানে ওনারা থাকতেন, ওনার পরিবার নিয়ে এখানে থাকতেন। আমরা যা শুনলাম আর কি, এখানকার স্থানীয় লোকদের কাছে আমরা জানতে পারলাম উনি এখানে থাকতো। তো আশা করি এটা অতি শীঘ্রই বাংলাদেশ গভর্নমেন্ট থেকে শুরু করে ওনার যে মেয়ে আছেন, উনি বর্তমানে এই এলাকার এমপি সাহেব, এমপি, উনি এটাকে নিয়ে দ্রুত পদক্ষেপ নেবে বলে আমরা মনে করি। ওনার যে সহপাঠীরা ছিলেন, আত্মীয় স্বজনরা ছিলেন, ওনারা কি এই এলাকায় আছেন নাকি তারা ছড়াই ছিটে গিয়েছে? ওনারা তো ছড়াই ছিটে গিয়েছে। এখন আপাতত মনে করেন হয়তো আগের লোক নাই, হয়তো মারা গেছে ওনারা, বলছেন হয়তো মাইবাতিতে হয়তো থাকলেও ওরা ঢাকায় হয়তো সম্ভবত আছে। এই এরিয়াতে যদি বর্তমান গভর্নমেন্ট এবং ওনার পরিবারের লোকজন যদি এটাকে সুন্দর করে যদি রক্ষণাবেক্ষণ করতে পারতো, তাহলে এটা আরো অনেক সুন্দর হতো এবং সুন্দর একটা পরিবেশ তৈরি হতো। তো আশা করি অতি শীঘ্রই এটি বাস্তবায়ন হবে। আমরা তো আজকে এখানে টানলাম। আসসালামু আলাইকুম।